দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই গৌরনদী উপজেলা দিয়েই বরিশাল বিভাগে প্রবেশ করতে হয় এবং ঢাকা বরিশাল মহাসড়কের এই গৌরনদী স্থানে যে মহাসড়ক রয়েছে দুই পাশেই নানান স্থাপনা রয়েছে। এই মহাসড়কের দুই পাশে এই সরকারি জায়গা, মালিকানা জায়গা কম রয়েছে। তবে এখানে বৃহৎ এই স্থানে যেখান দিয়ে পশ্চিম অঞ্চল অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলনা, গোপালগঞ্জ এবং দক্ষিণাঞ্চলের যে কুয়াকাটা পর্যন্ত অর্থাৎ ভোলা, জালকাঠি, কুয়াকাটা, বরগুনা এই অঞ্চল দিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। এবং এখানেই দেখা যাচ্ছে যে এই গৌরনদী, বাটাজোর, মাহিলার এবং টর্কির দুই সাইডে যারা দোকানপাট স্থাপনা নির্মাণ করেছে তারা মহাসড়ককেই যেন দখল করেছে। এবং যেসব জায়গায় সরকারিভাবে যাত্রী ছাউনি রয়েছে সেই জায়গাগুলো তো নানানভাবে অবৈধ দখলদাররা দখল করেছে। আমি যদি দেখাই, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে যাত্রী ছাউনি, অর্থাৎ পরিবহন আসবে, এখানে যাত্রীরা নামবে, গাড়ি থামাবে। কিন্তু এই সড়কে একমাত্র জায়গায় যে মহাসড়কের উপর গাড়ি থামাতে হয়, মহাসড়কেই যাত্রী ওঠানামা করাতে হয়, যার ফলে দীর্ঘ যানজট থাকে এবং যাত্রীরা কখনোই বসার জায়গা যেখানে নেই, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজত এবং রৌদ্রতে পোড়াতে হয়। এবং সেগুলো অবসানের জন্য উপজেলা প্রশাসন নানান পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এই দুই পাশেরই অবৈধ স্থাপনা সরানোর ক্ষেত্রে অভিযান, এবং একটি কথায় তারা বলেছেন যে শুধু অবৈধ স্থাপনার সব সরাবে না, এখানে জনস্বার্থ এবং ব্যবসায়িক স্বার্থ যে দুইটা সেটাও তারা লক্ষ্য রেখেছেন। এবং বিশেষ করে যারা কাউন্টার দিয়েছেন সেই কাউন্টারগুলোর সামনেই মহাসড়কে যেখানে গাড়ি থামাতো সেখানে এই কাউন্টারগুলো এক পাশে সরিয়ে যেখানে যাত্রীদের বসার ব্যবস্থা করেছেন। তো আমরা আজকে কথা বলবো যেখানে প্রশাসন এসেছেন, উপজেলা প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি, তারা আজকের এই সড়কের যে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য তারা কার্যক্রম পরিচালনা করছেন। তারা কি করছেন আমরা তাদের সাথে আজকের কথা বলবো। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই গৌরনদী গেটওয়ে, এবং সবচেয়ে বেশি যানজট এবং বিশৃঙ্খলা লক্ষ্য করেছে। এবং যদিও উপজেলা প্রশাসন কিংবা প্রশাসক তাদের মাধ্যমে আংশিক উচ্ছেদ হয়, পরবর্তীতে আবার সেগুলো দখল হয়ে যায়। কিভাবে থাকে যে ভোগান্তি সেটা সারা বছরই থাকে। যাত্রীদের কোনো যাত্রী ছাউনি নেই, এখানের বৃষ্টিতে ভেজা এবং রৌদ্রে পোড়া যাত্রীদের একটি অভ্যাস হয়েছে। এ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আপনাদের এবারের কি পরিকল্পনা? আমাদের এবারের পরিকল্পনা, আমাদের একটা যাত্রী বিশ্রামাগার আছে, কিন্তু সামনে কাউন্টারগুলো থাকা, দোকান থাকা, যার কারণে মানুষ এটা দেখতে পায় না, ব্যবহার করতে পারে না। আমরা এই জায়গাটা সম্পূর্ণ খালি করে দেব এবং মূল যে হাইওয়ে আছে সেখান থেকে 20 ফুট জায়গা থাকবে তারা, যাতে হাইওয়ের স্পেসটা বাড়ে এবং এখানে কোনো ধরনের যানজট বা বিশৃঙ্খলা তৈরি না হয় এবং স্পেসটা সম্পূর্ণ খালি থাকে। এভাবে নকশা করা যাতে বাসগুলো যেগুলো আসবে সময় নেবে তারা মধ্যে চলে আসতে পারে, হাইওয়েতে যাতে না দাঁড়ায় এবং ওখানে বিশৃঙ্খলা সে ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের এই উচ্ছেদ অভিযানের পরবর্তীতে আবার যদি দখল হয় আইনগত কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দখল করতে দেওয়া হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কেউ যদি এ ধরনের চিন্তা ভাবনা করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ধরনের কোনো পদক্ষেপ দেখার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এটা অবৈধ স্থাপনা, এক অর্থে তো অবৈধ অবশ্যই, এটা সরকারি জায়গা, কিন্তু আসলে জনস্বার্থে এই জায়গাটা যে বাস কাউন্টারগুলো আছে, কাউন্টার আমাদের লাগবে। পাবলিক ইজমেন্টের বিষয়, আমাদের সরকারি জায়গা সবই আমাদের। এখন কাউন্টারগুলো এখানে এলোমেলোভাবে আছে, তো এলোমেলো থাকার কারণে আমাদের যে পাবলিক টয়লেট এবং আমাদের যে যাত্রী ছাউনি এই দুটো আসলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এটা পিছন সাইডে পড়ে যাওয়াতে অনেক সময় দেখা গেছে যে যারা বিশেষ করে আমাদের নারী যাত্রী যারা, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে না, ভয় পায় বা বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে, এবং এটা ফুল ফেজ আমরা চালু করতে পারছি না। এই জন্য আমরা পুরো কাউন্টারগুলা, যতগুলো কাউন্টার আছে আমরা সবগুলো কাউন্টারকেই রাখবো, বাট সুবিন্যস্ত এবং সজ্জিত অবস্থায় রাখবো। আপনারা যেটা অবৈধ উচ্ছেদ বলছেন, আমরা এটাকে অবৈধ উচ্ছেদ বলছি না। আমরা একই সাথে পাবলিক ইজমেন্টও চিন্তা করছি, জনস্বার্থও চিন্তা করছি এবং ব্যবসায়িক স্বার্থটাও চিন্তা করছি। যারা ব্যবসা করছে আমরা কিন্তু তাদের যে মূল যে দোকানটা, ওই দোকানটা কিন্তু ভাঙছি না, ওই দোকানটা পর্যন্ত আমরা রাখছি। কিন্তু মানুষের যেখানে হাঁটার কথা, মানুষের যে ফুটপাত, এই ফুটপাতটা যারা দখল করে ব্যবসা করছে আমরা কিন্তু সেই জায়গাটুকু আমরা উচ্ছেদ করে দিচ্ছি, আমার মানুষ যেন হাঁটতে পারে। সুতরাং এখানে জনস্বার্থও দেখা হচ্ছে, ব্যবসায়িক স্বার্থও দেখা হচ্ছে। পুরোটা আমরা অবৈধ দখলদার যারা আছে যদি উচ্ছেদ করি তাহলে পুরোটাই উচ্ছেদ করে দিতে হবে। আমরা পুরোটা উচ্ছেদে যাচ্ছি না, পুরোটা উচ্ছেদ করবো আমরা যখন আমাদের প্রয়োজন। এখন আমাদের পুরোটা প্রয়োজন নেই, আমাদের এখন প্রয়োজন হচ্ছে মানুষের জন্য, মানুষ যেন সুস্থভাবে সুন্দর করে হেঁটে যেতে পারে এবং এখানে যেন কোনো যানজট না হয়। এই
কার্যক্রমটুকু বাস্তবায়ন করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই নিচ্ছি এখন। সড়কের এই দুই পাশে যারা অবৈধভাবে দখল করে নানান স্থাপনা নির্মাণ করেছিল তাদেরকে প্রথমত সতর্ক করে দেওয়া হয়েছে এবং বার করে দেওয়া হয়েছে যাতে যানজট নিরসনে তারা যে বর্ধিত জায়গা দখল করেছে সেগুলোতে যে ছেড়ে দেয়। যদি সম্পূর্ণটা এই সরকারি জায়গা তবে ব্যবসায়িক স্বার্থে এবং আত্মকর্মসংস্থান যাতে মানুষের বিলুপ্তি না ঘটে সেক্ষেত্রে প্রশাসন দৃষ্টি দিয়েছেন, অর্থাৎ যে মানুষের চলাচল এবং যানজট কোথাও যাতে যানজটের সৃষ্টি না হয় সেগুলো অবাধে যানবাহন চলাচলের জন্য এবং সাধারণত যে জনস্বার্থে পথে চলাচল করার ক্ষেত্রে যে একটা ব্যবস্থা সেটা তৈরির লক্ষ্যে তারা প্রথমে সতর্ক করে দিয়েছেন ব্যবসায়ীদের, তাদের যে অবৈধ স্থাপনা সেটা মার্ক করে দেওয়া হয়েছে, সেটা সরানোর জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি সেটা অপারেশন না করে তাহলে বুলডোজার দিয়ে বা পৌরসভা থেকে মেশিন এনে সেটাকে সব ভেঙে দেওয়া হবে এবং পরবর্তীতে যদি তারা আবার দখলের চেষ্টা করে তাহলে প্রচলিত যে আইন রয়েছে এই আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।